আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন যাবৎ সময়ের কারণে এবং ব্যস্ততার কারণে নতুন ভিডিও বানাইতে পারতেছি না এবং আপনাদের সাথে কনভারসেশন করতে পারতেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইতালি আসার পর আপনার করণীয় কি, আমি কি কি করছি শুধু এইগুলোই জানাবো। কারণ এই ইতালির আইন এবং ইতালি আসার পর কি কি করণীয় আমি এতটা ভালো জানি না। আপনারা কিভাবে কেস মারবেন, পাসপোর্টের দরকার আছে কিনা, বা আমি কিভাবে কেস মারছি, কি করছি, সকল প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব। শুধু আমার ব্যক্তিগত যে উপদেশ, আমি কিভাবে কেস মারলাম এবং আমি কি করেছি, এইগুলাই আলোচনা করব। সর্বপ্রথম আপনি যখন ইতালিতে আইসা পৌঁছাবেন, খেয়াল রাখবেন আপনার সাথে কি পাসপোর্ট আছে বা পাসপোর্ট নেই। যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি আপনার যে শহরে উঠছেন বা যে শহরে আপনি থাকবেন ওই শহরের ক্যারাবিয়ান অফিস আছে, ওইখান থেকে আপনি একটা জিডি করে নিবেন। যদিও জিডির প্রসেস ঝামেলা, এখানে আপনি আপনার যে দেখবেন বাংলাদেশে অনেক পুরাতন লোক আছে, দীর্ঘদিন যাবৎ থাকে এখানে বাস করে, নাগরিক ক্যারাবিয়ান অফিসারের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ড ভালো, এরকম লোক আপনার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নিয়ে যেয়ে ওইখান থেকে একটা জিডি করে নিয়ে আসবেন। জিডি করে নিয়ে আসলে, তবে হ্যাঁ, যাদের পাসপোর্ট নেই শুধু তাদের জন্যই এই জিডি প্রযোজ্য, তারাই শুধু এইভাবে জিডি করবেন ক্যারাবিয়ান অফিসে যায়। এবং যাদের পাসপোর্ট আছে তাদের পাসপোর্ট পোস্তরায় রেখা দিবে, রেখা দেওয়ার সম্ভাবনা বেশি, রেখা দেয়। আর পাসপোর্টের জিডি ছাড়া অথবা পাসপোর্ট ছাড়া আপনি পোস্তরার ভিতরে ঢুকতে পারবেন। 2-3 দিনও যাতে আপনি রাত কাটিয়ে সিরিয়াল পেয়ে তারপরে যদি দেখেন যে আপনাকে বের করে দেয়, তাহলে বিষয়টা দুঃখজনক। তার জন্য বলবো, আপনি যদি পাসপোর্ট না থাকে তাহলে পাসপোর্টের জিডি করবেন ইতালি ক্যারাবিয়ান অফিসে, অথবা যদি পাসপোর্ট থাকে অবশ্যই পাসপোর্ট নিয়ে যাবেন। পাসপোর্ট আপনাকে ওইখানে রেখা দেবে, ওইটা নিয়ে এবং 4 কপি ছবি, মার্কাতি বলল এই পর্যন্তই। এবং আপনাদের যে বাসার ঠিকানা, এই ঠিকানা লাগবে। আর আপনি কত তারিখে ইতালিতে প্রবেশ করছেন এইটা মনে রাখবেন, এটা আপনাকে ওইখানে লিখতে হবে। এবং কোথা দিয়ে, মানে ইতালি ঢোকার পর কিসের মাধ্যমে ঢুকছেন বা কোন জায়গার একটা নাম দিবেন, এবং বাসে আসছেন নাকি ইতালি ঢোকার পর আপনি কিভাবে কিসের মাধ্যমে আসছেন, এটা একটা অপশন আছে, ওইখানে আপনাকে পূরণ করতে হবে। আর মাস্ট বি আপনি আপনার বাসার যে ঠিকানা এটা একদম শুদ্ধভাবে একজাক্টলি পূরণ করে দিয়ে আসবেন। এবং আপনি আগে থেকে সংরক্ষণ করবেন যে আপনার বাসার নাম কি, ঠিকানা কি এবং কত নাম্বার বাসা, এগুলো সবগুলাই আপনি একটা এক্সট্রা পেপারের মধ্যে লিখে নিয়ে যাবেন। আপনার ধরনের মাঝখানে লয়ারটা ধরা লাগবে না। লয়ার কখন ধরা লাগবে? আপনার প্রথম কমিশনের পরে সপ্তাহের মধ্যেই লয়ার ধরবেন। যদি রিজেক্ট আসে তাহলে, আর পজিটিভ আসলে তো আলহামদুলিল্লাহ ভালো। এই ডকুমেন্ট 4 কপি ছবি, মার্কাতি বলল, এবং জিডির কপি নিয়ে যেয়ে আপনি পুস্তরায় চলে যাবেন। ওখানে 1 দিন 2 দিন থাকার পর দেখেন আমি কিভাবে একটা ভিডিও দিলাম। এরকম ভাবে থাইকা আপনাকে সিরিয়াল নিতে হবে। সিরিয়াল নিয়ে ওইখান থেকে আপনি ওই কেসটা লেখা হবেন। ওখানে আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন করবে না, শুধু এইসব ডকুমেন্ট দিবেন, আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে। এবং এই রিসিপ্ট দেওয়ার পর আপনি আবার ফিঙ্গারের জন্য ডেট পেয়ে যাবেন। এবং ওইখানে লেখা থাকবে আপনি এত দিনের মধ্যে এইখানে যাইয়া একটা লোকেশন থাকবে যে তুমি ফিঙ্গার দিবে। এখন তাড়াতাড়ি ফিঙ্গার আসা পরে তারপরে ওই ফিঙ্গারে দেওয়ার পরে আরেকটা স্লিপ দিবে, ওইখানে থাকবে হলো সৌজন্যের ডেট। আপনি সৌজন্য কবে পাবেন, কিভাবে পাবেন, কোথায় গেলে পাবেন, এগুলো বিস্তারিত লেখা থাকবে। তবে আমি যা বললাম এটা হলো আমাদের রোম শহরের কথা, এবং অন্য শহরের অন্যান্য আইন বা অন্যান্য প্রসেস থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। যারা নতুন ইতালিতে আসবেন শুধু তাদের জন্য এই ভিডিওটা। এই কারণে আপনাদের এই তথ্য দেওয়া, এটা আসলে আমার দেওয়া উচিত না, এবং আমি এই বিষয়েও অভিজ্ঞ না, এবং আমার দ্বারা এই আইন এই সব তথ্য
দেওয়া সম্ভব না, কারণ এখন আমি এখানে নতুন, আমি অতটাও জানি না। তবে আপনাদের এই কারণেই আজকের এই ভিডিও বানানো, যে আপনারা আসার পর যত তাড়াতাড়ি সম্ভব তেলিতে আপনারা কিস মেরে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সৌজন্যটা নিয়ে নিবেন। কারণ সৌজন্য নিলে আপনি একটা কাজের অনুমতি পেয়ে গেলেন, চলাফেরা, বাসের টিকিট, মাসিক টিকিট কাটা, রেসিডেন্স করা, এগুলা ভিন্ন বিষয়, আপনারা করতে পারবেন। তার জন্য বর্তমানে কেস মারা খুবই জরুরি, কারণ এখানে অবৈধ থাকলে আপনি সমস্যা হয়েও যেতে পারে। সমস্যা হয় না বিষয়টা এমন না, হয়েও যেতে পারে। ধরে না দুইটা সমস্যা। এই ছিল মূল তথ্যটা। যাই হোক, আসসালামু আলাইকুম।